প্রতি মাসে ফেসবুক থেকে হাজার হাজার টাকা ইনকাম করছি। আমি মাটিতে পা দেবো কেন, আমি তো জুতো পরে হাঁটবো। হ্যালো এন্ড অ্যাগেন ব্যাক টু মাই মিনি ব্লগ। এই কথাটা শোনার পর অনেকেরই মাথায় ঘুরছে এমন কথা কেন বলছি আমি। আচ্ছা চলো তাহলে তোমাদের সাথে পুরো ঘটনাটা শেয়ার করি। আমাদের পাড়ার কম বেশি সবাই জানে আমি ফেসবুকে ভিডিও বানাই। তাদের মধ্যে থেকে কিছু কিছু মানুষের ধারণা আমি প্রত্যেক মাসে ফেসবুক থেকে অনেক টাকা আর্ন করি। এবার সম্ভবত যেটা হয় আর কি, অনেকেই বলে না, এমন ভাবে বলে যেন তোমাকে কথাটা বলছে, বাট এমন করে বলবে বুঝতেই পারবে না তোমাকে টিচ করে কথাটা বলছে। যেমন ধরো তুই তো প্রত্যেক মাসে অনেক টাকা ইনকাম করিস, তোর আবার কিসের এত তোর তো মাটিতে পায়ে পড়ে না, এমনিতে বড়লোকের বউ, তার উপরে এত টাকা ইনকাম করিস মাসে, বিশাল একটা ব্যাপার। একটা জিনিস কি জানো তো, আমরা কিন্তু সামনে থেকে দেখেই অনেক কিছু ভেবে নিই আর অনেক কিছু ভাবি, কিন্তু তার পিছনে কতটা পরিমাণ কষ্ট লুকিয়ে আছে বা কতটা পরিমাণ জিনিস আমরা ফেস করি সেটা কিন্তু একমাত্র যারা করে তারা ছাড়া কিন্তু কেউ জানে না। হ্যাঁ, আমি ফেসবুক থেকে অবশ্যই টাকা ইনকাম করি, তবে সেটা লাখো লাখো টাকা নয়। তবে ভগবানের আশীর্বাদ যদি আমার মাথার উপর থাকে আর তোমাদের ভালোবাসা আমি পাই, তাহলে অবশ্যই আমি একদিন এরকম জায়গায় পৌঁছাতে পারবো। তবে তোমাদের যাদের এই ভুল ধারণা যে আমি ফেসবুক থেকে অনেক টাকা ইনকাম করি, তাদের জন্য কিন্তু ভিডিওটা ছিল। অবশ্যই আমি ফেসবুক থেকে আর্ন করি, এটা আমার আর্নিং এর একটা জায়গা। তবে তোমরা দেখে যতটা ইজি ভাবো অতটা কিন্তু ইজি নয়। আচ্ছা আমার তো মনে হয় তোমরাও চেষ্টা করে দেখো, অবশ্যই তোমরাও কিন্তু আমার মতন লাখ লাখ টাকা ইনকাম করতে পারবে। যাই হোক চলো, অনেক জ্ঞান দিলাম, অনেক কথাও বললাম, প্লিজ আমার কথায় কেউ মাইন্ড করো না, জাস্ট এইটুকুই আমার বলার ছিল। তোমাদের সাথে কথা বলতে বলতে বলাই হয়নি, অনেক সকালে ঘুম থেকে উঠে রান্না বান্না কমপ্লিট করেছি, এদিকে ঘরটাকে একটু ক্লিন করে নিলাম। জানো তো আজকে অনেকগুলোই প্রায় রান্না করে ফেলেছি। ওখানে কিন্তু সবজি দিয়ে ভাত করেছি, আর করেছি ধনেপাতার চাটনি, মামামের জন্য একটা মাছের তরকারি, আর আমাদের জন্য করেছি হচ্ছে ডিম ভাপা। আচ্ছা ডিম ভাপা রেসিপি কে কে চাও অবশ্যই কমেন্ট করে জানিও। জানো তো ডিম ভাপাটা আমি কিন্তু ফার্স্ট টাইম বানালাম, এত টেস্টি হয়েছিল তোমাদেরকে কি বলবো। ফার্স্ট টাইম কোনো রেসিপি বানালেও না দারুণ টেস্ট হয়, সত্যি কথা বলতে গেলে। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিচ্ছিলাম, তারপর দেখলাম যে একটা পার্সেল এসছে, সেটাকে আনবক্সিং করলাম। পার্সেলের মধ্যে কি আছে সেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। তারপর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, তারপর হয়ে গেছিল সন্ধ্যে, মাম্মা মেদিকেও জেঠিমাদের বাড়ি খেলা করছিল, সেটার ক্লিপ একটু শেয়ার করলাম। সো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ফলো করতে একদম ভুলো না। টাটা বাই।